আমাদের দেশের সবচেয়ে শক্তিশালী বাহিনী হলো সেনাবাহিনী। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, সেনাবাহিনীর 2টা সদস্যকে মাছ ধরা যন্ত্র না দিয়ে যদি এই পুকুরের মধ্যে নামে দিয়ে বলেন যে একটা পুঁটির মাছ ধরো, সারাদিন থেকে পুঁটির মাছ ধরতে পারবে? মাছ ধরা যন্ত্র ছাড়া ধরতে পারবে না। কিন্তু ওর শক্তি যে আছে সেটা তো সত্য। ওর শক্তিটা হলো জমিনের মধ্যে, আর মাছের শক্তিটা হলো পানিতে। কথা বলেন ঠিক কিনা? কথা কিন্তু বোঝেন। ওয়াজ যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু ভাই হিতে বিপরীত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, পাওয়ার টিলারের যখন লোহার যেই চাকাগুলো আছে, এই চাকাগুলো লাগানোর পরে পিচঢালা রাস্তার মধ্যে যদি আপনি ছেড়ে দেন, পাওয়ার টিলারের শক্তি কি বেশি দূর মানে বেশি দেখা যাবে, বোঝা যাবে? খুব আস্তে আস্তে বুড়া মানুষের মতো সামনের দিকে যাবে। পাওয়ার টিলারের শক্তি যদি আপনাকে দেখতে হয় তাহলে কাদাময় রাস্তার মধ্যে, জমিনের মধ্যে পাওয়ার টিলারকে নামাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে একটা জিপ মাইক্রোবাস, আমি ছোট্ট একটা প্রাইভেট গাড়ি নিয়ে আসছি, আপনাদের রাস্তার যে কনজাস্টেড অবস্থা, এই রাস্তার জন্য আমি এত দূর পর্যন্ত নিয়ে আসতেই পারছি না। এখন এই জিপ গাড়িকে আপনি যদি কাদার মধ্যে নামাই দেন, পিকআপের মধ্যে চাপ দেন, জিপ গাড়ি সামনের দিকে যেতে পারবে? এর শক্তিটা যদি দেখতে হয় তাহলে একে পিচঢালা রাস্তার মধ্যে দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে একটা কুকুরের শক্তি দেখেন। একটা কুকুর, এই এলাকার কুকুর ঘটনাক্রমে বেড়াতে অন্য এলাকায় গেছে, মজলিস হচ্ছে, মজলিস গরু জবাই হয়েছে। এখন ওখান থেকে ওই হাড্ডি নিয়ে ও সবেমাত্র হামলা করছে ওই এলাকার, মানে খুব দুর্বল কুকুর ওর এলাকার। এ কিন্তু সবল, দুর্বল কুকুর একে এমন তারা দিবে, এ ঘেউ 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 করতে করতে ওর নিজ এলাকায় এসে সামনের পা দিয়ে একটা কষা ব্রেক করে উল্টা দিকে ঘুরে যখন নিজ এলাকায় প্রবেশ করে, উল্টা দিকে ঘুরে ঘেউ ঘেউ করে জানায় দেয়, এখন আমি আমার এলাকায় আসছি, তোর যদি ক্ষমতা থাকে তুই আমার এলাকার মধ্যে আয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝা গেল প্রত্যেকটা জিনিসের নিজ নিজ একটা কক্ষপথ আছে, নিজ নিজ একটা অবয়ব আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের একটা নিজ নিজ স্থান আছে না নাই? সেই জায়গাটা কোন জায়গা? এখন সামনের দিকে যাই। মুসলমান ভাইরা রে আমার, আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত ইতিহাস অধ্যয়ন করলে দেখাইতে পারবেন না মুসলমান সংখ্যাগরিষ্ঠতার কারণে অথবা মুসলমান অস্ত্রের ঝনঝনানিতে, অস্ত্রের মহড়াতে কোনোদিন বিজয় অর্জন করেছে, দেখাইতে পারবেন না। বরং এই পৃথিবীর মুসলমান সংখ্যাগরিষ্ঠতার কারণে নয়, অস্ত্রের ঝনঝনানিতে নয়, অস্ত্রের মহড়াতে নয়, মুসলমানদের জয় পরাজয় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপর সেজদা আর পয়গম্বরের সুন্নত তরিকা মানার ভিতরে। আল্লাহু আকবার বলে। যেই মানুষটা আল্লাহর কুদরতি পায়ের উপর সেজদা দেয় না, যেই মানুষটা পয়গম্বরের সুন্নত তরিকা মানে না, সেই মানুষটা হলো মাসি মার্কা মুসলমান। মুসলমান ভাইরা রে আমার, ছোট্ট একটা ওয়াকিয়া মাথার মধ্যে ঢুকে গেল বলে দেই, ছোট্ট একটা ঘটনা বলে দেই। ঐতিহাসিক বদরের ময়দান, 313 জন ক্ষুধার্ত নিরস্ত্র সাহাবা কেরাম নিয়ে কেমনে মহান বিজয় অর্জন করলেন। এই বিজয়কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় ইয়াউমাল ফুরকান বলেছেন। এই বিজয় অর্জন করার পর আল্লাহর পয়গম্বর সাহাবা কেরাম সবাইকে ডাকলেন। আমার সামনে যেমন আপনি সুন্দরভাবে বসে আছেন, সেদিন আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবীরাও সুন্দর ভঙ্গিমায় বসে পড়লেন। আল্লাহর নবী জানায় দিলেন, সাহাবীরা রে, যুদ্ধ চলাকালীন কার কি অবস্থা হয়েছিল কার গুজারি শোনাও। এক একজন সাহাবী দাঁড়িয়ে এক এক অভিজ্ঞতার কথা শোনাইতেছিলেন, কিন্তু একজন সাহাবী পিছনের লাইনতে হাত উত্তোলন করলেন, লাব্বাইকা ইয়া সাদাইক রাসূলুল্লাহ, নবী গো, যুদ্ধ চলাকালীন সময় আমি একটা বিষয় দেখেছি গো পয়গম্বর, যেই বিষয়টা দেখে আমি কিংকর্তব্য বিমূঢ় হয়েছি, হতবিম্ব হয়েছি, আমার বাকরুদ্ধ হয়েছে। আমি কোনোভাবেই এই প্রশ্নের উত্তর কারো কাছে খুঁজে পাই নাই। আল্লাহর নবী জানায় দিলেন, সাহাবীরা রে, ও সাহাবী,
তুমি কি প্রশ্ন তোমার মধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে তুমি ওপেন সিক্রেট করে তাড়াতাড়ি বলে দাও। এই সাহাবীটার নাম হলো মানজার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, আল্লাহর পয়গম্বরের সামনে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন যুদ্ধ চলাকালীন সময়ে এক কাফেরকে মারার জন্য তরবারি উঁচু করে দৌড়াইতেছিলাম, আমি লক্ষ্য করে দেখি আমার ডান দিকে কেউ নাই, আমার বাম দিকে কেউ নাই, আমার পিছনেও কেউ নাই। কিন্তু যেই কাফেরের ঘাড়ের উপর তরবারি চালাবো, ঘাড়ের উপর তরবারি চালানোর আগেই তার ঘাড় থেকে মাথাটা জমিনের মধ্যে পড়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? ঘাড় থেকে মাথাটা জমিনের মধ্যে পড়ে গেছে তরবারি চালানোর আগেই। মুসলমান ভাইদারে আমার, সূরাত আলী মার্কা ওয়াজ করি না ভাই। বুখারী শরীফের মধ্যে এই ওয়াকিয়াটা আসছে, ঘটনাটা আসছে। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা রে, তোমরা কি মনে করেছো ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় তোমাদের যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করছিলাম? না না, আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করি নাই রে সাহাবী। আমি পয়গম্বর যখন তাঁবুর মধ্যে প্রবেশ করলাম তখন 2 রাকাত সালাত আদায় করলাম। 2 রাকাত সালাত আদায় করলাম। কি আদায় করলাম বলেন তো? 2 রাকাত কি আদায় করলাম? 2 রাকাত সালাত আদায় করলাম। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তওবাতুন নাসুয়া করার পরে আজকের পর থেকে কেউ যদি 5 ওয়াক্ত নামাজটা ধরে, যতগুলো নামাজ তার কাজা হয়েছে, নষ্ট হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেই সেটা মাফ করে দিতে পারেন। আল্লাহু আকবার বলবেন না? বোনাস। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর জানাই দিলেন, সাহাবীরা রে, তোমরা কি মনে করেছো ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় তোমাদের যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়ে আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করছিলাম? না না, আমি পয়গম্বর তাঁবুর মধ্যে আরাম করি নাই রে সাহাবী। আমি পয়গম্বর যখন তাঁবুর মধ্যে প্রবেশ করলাম, 2 রাকাত সালাত আদায় করলাম, শেষ সেজদায় যখন পড়ে গেলাম, ইন দি মিন টাইম জিবরাইল আমিন আমার সামনে উপস্থিত। জিবরাইল এসে আমাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মাথা উত্তোলন করুন, চোখের পানি মুছে নিন। আপনি কাঁদবেন না গো পয়গম্বর, কান্নার কোনো কারণ নাই, আপনি চোখের পানিটা মুছে নিন। আপনার নিরস্ত্র ক্ষুধার্ত অবস্থায় যে সাহাবা কেরাম আছে, এরা যুদ্ধের ময়দানে এদেরকে ছেড়ে দিন। এরা যুদ্ধের ময়দানে শুধুমাত্র অংশগ্রহণ করবে, আর বাকি কাজটা করার দায়িত্ব স্বয়ং রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, যুদ্ধ চলাকালীন সময় তুমি যে কাফেরের ঘাড়ের উপর তরবারি চালাও নাই, কিন্তু ঘাড় থেকে মাথাটা জমিনের মধ্যে পড়ে গেছে, এটা তুমি করো নাই, তুমি করো নাই, এটা স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দ্বারা করেছে। চিৎকার করে একটু বলুন মারহাবা। সেদিন বদরের ময়দানে 313 জন ক্ষুধার্ত নিরস্ত্র অবস্থায় সাহাবাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহান বিজয় দান করলে, সেই আল্লাহ এখন মনে হয় একটু বয়স হয়ে গেছে। না না, বুড়া হতে পারে, অনেক দিন হয়ে গেল তো। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা তো আমরা মনেই করতেছি, আরে আল্লাহর চোখ কানা হয়েছে নাকি রে? আল্লাহর চোখ কানা হয়েছে নাকি রে? আল্লাহর চোখ কানা হয় নাই, চোখ আমাদের অন্তর কানা হয়েছে। আমরা মৌমাছির চরিত্র ধারণ করার কথা ছিল, আল্লাহ বললেন সূরা নাহল নাজিল করে দিয়ে, এ বগুড়াবাসীরা, মৌমাছির চরিত্র ধারণ কর। সব জায়গায় বসিস না, সব দলের সঙ্গে যাস না, যেখানে মৌমাছি চাষ করা হয় সেই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখ। আল্লাহর নবী বললেন খয়রুন, আল্লাহর নবী বললেন খয়রুন, আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মধ্যে ওই মানুষটা শ্রেষ্ঠ মানুষ যেই মানুষটা মৌমাছি হওয়ার চেষ্টা করে আর মৌমাছি চাষ করে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এখানে লাইন ধরে হুজুর আছেন, আমি হাদিস থেকে বলতেছি, হাদিস পড়ে বলছি। এই মাদ্রাসার মধ্যে যেই মানুষগুলা শিক্ষা দান করে, যেই মানুষগুলা শিক্ষা নেয়, যারা শিক্ষা দান করে তারা হলো মৌমাছি, আর যারা শিক্ষা নেয় তারা হলো মৌমাছি চাষ করে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলোতে মৌমাছি চাষ করা হয়, মৌমাছি চাষ করা, মৌমাছি চাষ করার একটা কেন্দ্র। মুসলমান ভাইরা রে আমার, এই কারণে আপনাদের ক্ষেত্রে বলছি, সব জায়গায় বসা যাবে না, সব দলের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা নেয় আপনার পরিবারটা জান্নাতি করে দেওয়ার। বাবা, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা গিয়াসউদ্দিন বিন দুদু, ওনারও ক্ষমতা নাই আপনার পরিবারটা জান্নাতি করে দেওয়ার, কিন্তু আপনার পরিবারটা জান্নাতি করতে হবে আপনাকে। বাবা, কথা বলেন ঠিক কিনা? আপনাকে মৌমাছি মার্কা আপনার পরিবারটাকে গঠন করতে হবে, এটা আপনার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে। কেমনে একটু লক্ষ্য করে দেখেন, আপনি বাজারে আছেন, আপনি দোকানদারি করতেছেন অথবা চাকরি করতেছেন অথবা কৃষক মানুষ, সারাদিন পরিশ্রম করার পর বিকালে যখন বাড়িতে ফিরছেন, আসরের নামাজের আজানটা যখন হয়ে যায়, আপনার সন্তানটাকে আস্তে করে হাতটা বগল ডাবা করে নিয়ে আপনার স্ত্রীকে আপনি বলে দেন, মেয়েটাকে নিয়ে তুমি আসরের নামাজ পড়ো, আমি আসার সময় তোমাদের জন্য চানাচুর কিছু মুড়ি কিনে নিয়ে আসতেছি। আসার সময় সুন্দর করে আপনার ছেলেকে নামাজ আদায় করে আপনি যাওয়ার সময় খাঁটি সরিষার তেল একটু দোকান থেকে কিনলেন, এরপরে কাঁচা মরিচ 1 পোয়া মুড়ি কেনার পর আপনার স্ত্রীকে গিয়ে বলতেছেন তুমি সুন্দর করে মাখো। মাখার পরে আপনি মাঝখানে রাখছেন, কম্বলটা উঠাই দিয়েছেন পায়ের উপর অর্ধেক করে, কম্বলটা উঠাই দিয়ে আপনার মা যদি থাকে মা, বাবা যদি থাকে বাবা, আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার ছেলে, আপনি এক জায়গায় বসে এভাবে মুখ তুলে খাচ্ছেন, মুখ তুলে খাচ্ছেন। খেতে খেতে আপনি আপনার বিবিকে বলতেছেন সূরা ফাতিহাটা তুমি বলো তো, সূরা ফাতিহাটা তুমি বলো। আপনি দেখবেন প্রথম প্রথম বলবে না, শরম নয়, জীবনে কোনোদিন বলে নাই। ওই বিয়ের সময় বিয়েতে যখন দেখতে গেছিলেন তখন একবার ধরছেন, তাছাড়া তো আর জীবনে কোনোদিন শোনেন নাই। কথা বলেন ঠিক কিনা? তখন তো যেহেতু বিয়ে হওয়া লাগবে, বাপ মা শিখে দিয়েছে, এটা ধরলে তুই একটু বলিস মা, ওই জন্য বলছে, আর তো জীবনে বলেনি। বলবে না, কিন্তু বলবে না, যতই বলবে ও বলবে না না আমি বলবো না, তুমি বলো। যখনই এইভাবে বলবে অথবা বললই না আপনাকে বলতে, আপনি বলবেন আচ্ছা ঠিক আছে তুমি বলতেছো না, আমি বলতেছি তুমি একটু শোনো তো। সূরা ফাতিহা আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আপনি শুরু করেন, শুরু করবেন এইভাবে। ইচ্ছাকৃতভাবে 3 জায়গায় ভুল করবেন। কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে একটা লাইন বাদ দিয়ে আরেকটা লাইনে দিয়েছেন। আপনার স্ত্রী কিন্তু এবার থেমে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই থামো 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 থামো, তোমার সূরা ফাতিহার অবস্থা এরকম, এইভাবে তুমি নামাজ পড়ো, তোমার তো সূরা ফাতিহা চলবেই না, অসল। তখন আপনি আস্তে করে সুন্দর করে বলেন আচ্ছা সূরা ফাতিহাটা তুমি একটু বলো তো। তখন দেখবেন সূরা ফাতিহা ও বলা শুরু করবে, আপনার মেয়ে বলা শুরু করবে, আপনার ছেলে বলা শুরু করবে। আপনার পরিবারটা আপনি এভাবে জান্নাতি করতে হবে রে বাবা। মৌমাছি মার্কা চরিত্র আপনাকে বানাতে হবে। তা না করে কি করছেন? আপনার ছেলেটা কোথায় আছে? ওই ব্রিজ কালভার্ট একটা আছে না, কালভার্ট, সন্ধ্যার মধ্যে কালভার্টে ওর বন্ধু বান্ধব সবাই উপস্থিত হয়ে, কথা বলেন ঠিক কিনা? মেয়েটা কোথায়? মেয়ে কোথায়? মেয়ে প্রাইভেটে পড়ার নাম করে সকাল 8টার সময় বের হয়েছে, মাগরিবের আগে আসতেছে। প্রাইভেট এর মধ্যে এই যে 9 ঘন্টা পার হয়ে গেছে, 9 ঘন্টা প্রাইভেট পড়তেছে। আপনি কোথায় আছেন? আপনার অবস্থানটা, আপনি বাড়িতে বলে গেছেন খুবই দেশের অবস্থা খারাপ,
আমি একটু চার স্টলে বসতেছি, চার স্টলে একটু খবর দেখবো। খবর আসলে দেখার জন্য বসে নাই। স্টার জলসা জি বাংলা, স্টার জলসা জি বাংলা, এটা এখন নাটক একটার পর একটা চলতেছে, আপনি ওখানে বসে আছেন। জোহরের নামাজ গেল, আসরের নামাজ গেল, মাগরিব গেল, সব চলে গেল। আপনি একটু মিলান তো, আপনি মৌমাছি মার্কা মানুষ না, আপনি মাছি মার্কা শয়তান। আপনি মিলান, আপনাকে আমি আপনার জন্য ওয়াজ, আপনার জন্য এটা ওয়াজ আজকে। ও ভাই, কি জবাব দিবেন? কি জবাবটা দিবেন? মৌমাছির চরিত্র একটা হাদিসের মধ্যে আসছে, আপনার কবরের মধ্যে আপনি যদি কোরআনুল কারীমের পক্ষে থাকেন, আপনার যদি ইবাদত ঠিক মতো থাকে, মৌমাছির চরিত্র ধারণ করার চেষ্টা করেছে, কবরের মধ্যে আগুন যদি জ্বলেও এই আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য, বাধা দেওয়ার জন্য, আচ্ছা পৃথিবীর জমিনে মৌমাছিকে যদি আগুন দেওয়া হয়, মৌমাছি কিন্তু শেষ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কবরের মধ্যে এই মৌমাছি আবার আগুনকে নিয়ন্ত্রণ করার জন্য ঝাঁপিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। আপনাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে আসবে। মৌমাছিকে প্রশ্ন করাবে, এই মৌমাছি, পৃথিবীর জমিনে আমরা তো তোমাকে দেখেছি, তুমি আগুন দেখলে পালিয়ে যাও, ধোঁয়া দেখলে পালিয়ে যাও, তুমি নিহত হও, আহত হও, তাহলে আজকে তুমি আগুনের সামনে এসে আগুনকে বাধা দিচ্ছ, এত ক্ষমতা তোমার কোথায় থেকে আসলো? তখন মৌমাছির জবাব হলো, আমি হচ্ছে মৌমাছি নয়, আমি প্রত্যেকটা কোরআনুল কারীমের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা হরফ আজকে মৌমাছির রূপ ধারণ করে আমি এখানে বাঁচানোর জন্য এসেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আমাদের চরিত্রটা মাছি মার্কা চরিত্র কেমনে হয়ে গেল দেখেন। একটা চার স্টলে বাকি রাখছি 2700 টাকা, 2400 টাকা একটা দোকানের বাকি রাখছি। হালখাতার চিঠি দিয়েছে, চিঠি দেওয়ার পরও আমরা কোনোভাবে হালখাতার দিন উপস্থিত হই নাই। আপনারা বলেন তো, আপনি মৌমাছি মার্কা না মাছি মার্কা লোক? সারা বছর আপনাকে দোকানদার আপনার সংসারটা চালালো, আপনাকে সংসার যে চালালো এটা হলো কর্দে হাসানা দিল। কর্দে হাসানা দেওয়া অনেক সওয়াব। আপনার দোকান যে বাকি দিল এটাও হচ্ছে কর্দে হাসানা দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, মান যাল্লাযী ইউখরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। কোন মানুষ যদি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা তোমাদের মধ্যে কে আছো গো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কর্দে হাসানা দিবে। যদি কর্দে হাসানা দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা বহুগুণ বৃদ্ধি করে তোমাকে আমি রিটার্ন দিব, ফেরত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী পক্ষান্তরে বললেন, ও সাহাবীরা, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে সমস্ত কিছু আমি তন্ন করে দেখতেছি, জিব্রাইল আমার রাহাবার, জিব্রাইল আমাকে দেখাচ্ছে ইন দি মিন টাইম জান্নাতের একটা গেটের মধ্যে আমি লেখা দেখতেছি, কোন মানুষ যদি দান খয়রাত করে সেটার সওয়াব হলো 10 গুণ। আর কেউ যদি কর্দে হাসানা কাউকে ধার দেয়, বাকি দেয়, দোকান বাকি দেয়, দোকান বাকি দেওয়া এটাও কর্দে হাসানা, তাহলে এটার সওয়াব হলো 18 গুণ বেশি। আল্লাহু আকবার বলবেন না? কিন্তু কর্দে হাসানা নেওয়ার পর কি করছি জানেন? হালখাতার চিঠি দিয়ে গেছে। এখন সারাদিন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের মাইক বাজছে, ওয়াজ বাজার পর ও বেচারা আসে নাই, 2400 টাকা বাকি। আচ্ছা, একটা চার স্টলে 2400 টাকা বাকি থাকলে এই চার স্টলটার কিছু থাকে ভাই? কিছু থাকে? আপনি বলেন তো, আপনি মাছি মার্কা না আপনি মৌমাছি মার্কা? শুধুমাত্র আপনি 5 ওয়াক্ত নামাজ একটু পরে, শুক্রবার দিন জুমার নামাজের আগে গিয়ে বসে থাকেন, এরপরে রমজান মাসে রোজা রাখছেন, বিরাট ইফতারির আয়োজন করেছেন, আপনি বলতেছেন, মনে মনে চিন্তা করতেছেন, আর এলাকায় হাঁটতেছেন, আর এভাবে কলার নাড়াচ্ছেন, আরে আমাক ছাড়া আল্লাহ জান্নাত দিবে কাকরে? আল্লাহ তো আমাক ছাড়া জান্নাত দেওয়ার মতো লোক এই এলাকার মধ্যে একটাও নেই। মনে মনে চিন্তা করতেছেন, কিন্তু আপনি যে মাসি মার্কা লোক হয়ে আছেন, কোরআনুল কারীম দিয়ে বলতেছি, কিন্তু আমি পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করে দিয়ে গবেষণা করার কথা বললেন আল্লাহ। কেন মৌমাছির নামে আমি সূরা নাজিল করলাম?
এমনি 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 আমি আমি মৌমাছির নামে সূরা নাজিল করছি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে আমার, এই লোকটা এবার করলো কি লক্ষ্য করে দেখেন। সারাদিন মাইক বাজার পড়ে, যখন সন্ধ্যা পর্যন্ত ওই 2400 টাকা বাকি আছে, এই লোকটা আসে নাই। সুন্দর করে সন্ধ্যার সময় দোকানটা বন্ধ করে আস্তে করে সাইকেলের বেলটা বাজাচ্ছে আর সামনের দিকে যাচ্ছে। ওনার বাড়ির দরজার সামনে গিয়ে যখন বেলটা বাজাইছে, বাড়ির ভিতর থেকে বলতেছে কে? উনি বলতেছে আমি ওই মোড়ের 4 স্টলওয়ালা আব্দুল কুদ্দুস। তোরা বাড়ি এখানে কি? ভাই আজকে আমার হালখাতা ছিল। সুন্দরভাবে বলছে ভাই আমার হালখাতা ছিল, আপনার মনে নাই? ওই লোকটা ভিতর থেকে বলতেছে মনে নাই মানে? আমার মনে আছে, তুই তো তোর হালখাতা নিয়ে পড়ে আসিস, আর আমার বিয়ানের অবস্থা যায় আসে। আমার বিয়ানের অবস্থা খুব খারাপ, আমি হাসপাতালে গেছিলাম, ওখানে গেছিলাম। কত বাটপাটি! আরে তোর বিয়ান মরলে ওর অসুবিধা কি? ও গরিব মানুষ, ওর হালখাতার দিন তোকে সারা বছর তোকে বাকি দিয়েছে, আজকে তোর টাকাটা দিতে হবে না? তুই আবার মৌমাছি মার্কা দাবি করিস, তুই মুমিন দাবি করিস, তুই একটা ইমানদার মানুষ। এই অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে বাবা। এগুলো পরিত্যাগ করার জন্য ওয়াজ করছি, আপনাকে ইনসাল্ট করার জন্য নয়। এবার ও একটু বলতেছে যে ভাই আমার টাকাটা আজকে দেন, আমার 3-4 দিন পর আমার মেয়ের বিয়ে, এই জন্য আমি আজকে হালখাতার আয়োজন করেছি, অথবা মুয়াজ্জিনের আমার হালখাতা আছে, এরকম কিছু বলছে। ওর গরম আলাদা। পাতি নেতা, 5 আগস্টের আগে কিছু পাতি নেতা ছিল না? এই বেশি কথা বললে কিন্তু থানা উঠায় নিয়ে আসবো। থানা মনে হয় ওর বাপ দাদা 14 গোষ্ঠীর থানা। কথা বলেন ঠিক কিনা? এখন ও একটু বলতেছে এইভাবে, ভাই আমার টাকা যদি আপনি না দেন আমি কিন্তু বাড়ির থেকে আজকে যাব না, টাকা আমার দিতেই হবে। মানে একটু জোর করে বলছে, ওর খুব ঠেকে গেছে। এরকম থাকে না ভাই? ভিতর থেকে একজন ওনার বড় একটা ভাই অথবা ছোট ভাই ভিতর থেকে বলতেছে কে রে, কে ওর দরজার সামনে রে? আমার বড় ভাইয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতেছে। ও জানে রে, এই জানে ও আমরা 5 ভাই। মানে 5 ভাইয়ের ক্ষমতা দেখাচ্ছে। এই যে সন্তানের অহংকার দেখা, আল্লাহর নবী বলেছেন, আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন সন্তান নিয়ে অহংকার করা এটা হলো কুকুরের স্বভাব। আল্লাহর নবী বলেছেন, সেহেতু ঠিক তো আপনাকে বলতেই হবে। কুকুরের স্বভাব, কুকুর দেখবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছেন কুকুর দেখবেন। 6-7টা সন্তান যখন হবে, নাদুস নুদুস প্রথম চেহারা, ওর মোশানটাই আলাদা। সামনে যদি একটা কুকুর বসে থাকে, ওই কুকুরকে ও ইশারা দিয়ে ওর ভাষায় বলবে সাইড দে, পিছনে দেখতেছিস না? মানে পিছনে ওর সন্তান যে 6-7টা আছে, এটার একটা অহংকার। বিকালবেলা ঘুরতেছে একাই ঘুরতেছে। এই যে আগের যে কুকুরটা ছিল, এখন বলতেছে ম্যাডাম কি খবর, আপনি যে যাওয়ার সময় দেখলাম খুব মোশান, এখন একজনও নাই, ব্যাপারটা কি? ও বলতেছে যে না তেমন কোনো সমস্যা নয়, ওই গ্রামের মধ্যে একটা মজলিস হচ্ছিল, ওখানে গিয়েছিলাম, তো ওই এলাকার ক্রিকেট খেলতে যাচ্ছিল কয়েকটা পোলাপান, হাতের মধ্যে স্টেম ছিল, পিটাইতে ওখানেই 2 জনকে মেরে ফেলেছে। একজনের বাড়িতে ঢুকছে, গরম মারের মধ্যে পড়ে ওখানে 2 জন শেষ। আর পুকুরে নামছিল পানি খাওয়ার জন্য, ওই পুকুরে পানির ফ্যানের মধ্যে ডুবে পড়ে ওই 2টাও শেষ। অহংকার আছে? সম্মানিত সুধী, সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দু, বিশ্ব নবী শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, উনি বলে দিয়েছেন বিশ্বের যেখানেই তোমার সন্তান থাক না কেন, যত কোটি টাকা কামাই করুক না কেন, সন্তান নিয়ে অহংকার করা এটা হলো কুকুরের স্বভাব। এই লোকটা তখন বাড়ির ভিতর থেকে বলতেছে কে রে? আমার ভাইয়ের সঙ্গে ওভাবে কথা বলতেছে। ও জানে আমরা 5 ভাই। পাশে একজন ছিল, ও আবার শুনতে পাইছে। ও বলছে এই তোরা তো 5 ভাই নয়, তোরা তো 4 ভাই, 5 ভাই বলতেছিস কেন? আব্বা সহ 5 ভাই, আব্বা সহ আর 5 ভাই। এটার গরম দেখাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম সমাজে লোক আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলেন আমিন। আসেন এবার সামনের দিকে, একটু অল্প সময় 10 মিনিটের মধ্যে কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার উপর একটু কথা বলতে চাই। প্রাসঙ্গিক ক্রমে একটা বিষয়কে বোঝানোর জন্য আমাকে অনেকগুলো কথা বলতে হলো। আপনাদের কষ্ট পেয়েছেন ভাই? কষ্ট পেয়েছেন?
কোরআনুল কারীম সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। 6টা কথা বলেছেন, 6টা। 3টা হলো আদেশ সূচক আর 3টা হলো নিষেধ সূচক। আমি সংক্ষিপ্তভাবে বলছি যেহেতু আলেম ওলামা আছে। এই আদেশগুলোকে আদেশ হিসেবে গ্রহণ করা আল্লাহর ইবাদত, সুবহানাল্লাহ বলেন। আর নিষেধগুলোকে নিষেধ হিসেবে গ্রহণ করা এটাও আল্লাহর ইবাদত। যেমন নামাজ পড়া আল্লাহর ইবাদত, কথা বলেন ঠিক কিনা? তাস না খেলা আল্লাহর ইবাদত, বিড়ি না খাওয়া, বিড়িকে না বলা, সুদকে না বলা, এটা আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? এখন 4 জন একসঙ্গে বসে তাস খেলতেছে। একজন বলতেছে 16, ও বলতেছে 80, 17, 80। ওক যদি বলেন এই নামাজের সময় হয়েছে চল, ও বলতেছে না এখানে যাব না। আরে তুই সব জায়গায় আসিতে নামাজের সময় যাওয়া লাগবে না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। এই ইহসান শব্দের অর্থটা কি? 6টা শব্দ আছে এই আয়াতে কারিমার মধ্যে। একটা শব্দ নিলাম শুধুমাত্র হক আদায় করার জন্য, আমি হাত দিলাম। আপনারা যদি কষ্ট না পান তাহলে 10 মিনিট কথা বলার অনুমতি চাচ্ছি। অসুবিধা ভাই? অসুবিধা? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইহসান শব্দের অর্থ হলো ভালো আচরণ করা। কথাটা কিন্তু খুব সহজভাবে বললাম। কি আচরণ করা? ভালো আচরণ। এই যে আমার মামা, ইনি আমার আপন মামা, আলহামদুলিল্লাহ বলেন। ওনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমার সঙ্গে সফর সঙ্গী হিসাবে এসেছেন। উনি আপনাদেরকে সালাম দিয়েছেন। আচ্ছা, এই মামা, ভালো করে বসেন, আমি কিন্তু ওয়াজ করতেছি। এই মামা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, আমিও ওনার সঙ্গে ভালো ব্যবহার করেছি। এটা আল্লাহর ভাষায় বলতেছে ইনসাফ। কি বলতেছেন? ইনসাফ। কথা কিন্তু বলতে হবে, যেহেতু একটা জিনিস বুঝাচ্ছি আপনাদের। উনি আমার সঙ্গে ভালো ব্যবহার করেছেন, আমাকে স্নেহ করে, ভালোবাসে, কিন্তু আমি ওনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। এটা আল্লাহর ভাষায় বলতেছে আমি ওনার প্রতি জুলুম করলাম। কি করলাম? জুলুম। উনি আমার প্রতি ভালোবাসা দেখাইছেন, উনি যতটুকু ভালোবাসা আমাকে দেখাইছেন তার চেয়ে অনেক গুণ বেশি শ্রদ্ধা আমি তাকে দেখাইছি। এটার নাম হলো ইহসান। কথা বুঝে আসছে? ইহসান। এই ইহসান শব্দটা কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় ব্যবহার করেছে। মুসলমান ভাইরা আমার, সংক্ষিপ্তভাবে বলে দেয়, সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলবেন না? এই যে ইহসানা, ইহসান শব্দটা ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা যদি মৌমাছি মার্কা মুসলমান হতে পারো তাহলে বিনা হিসেবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। মৌমাছি মার্কা মুসলমান হওয়ার জন্য 2টা সূত্র আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়ে দিলেন, সহজ 2টা সূত্র শিখাইয়ে দিলেন। সেই 2টা সূত্র হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করবে। আমার ইবাদত করার অর্থটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন সেটা গ্রহণ করা, যা নিষেধ করেছেন সেটা নিষেধ হিসাবে মেনে নেওয়া। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর সূত্র হলো তোমার পিতামাতার প্রতি তুমি সৎ আচরণ করবে। আমি তো আগেই উদাহরণস্বরূপ বলে দিয়েছি, সৎ আচরণ মানে ভালো আচরণ। ভালো আচরণ মানে আমি মামার সঙ্গে ভালো আচরণ করেছি, আমিও আমার মামার সঙ্গে ভালো আচরণ করেছি, আমিও ওনার প্রতি ভালো আচরণ দেখাইছি।
এটা কিন্তু সদাচরণ নয়, এটা কিন্তু ইহসান নয়। ইহসান হলো আপনার পিতা, মনে করেন ছোটবেলায় আপনি যখন কোলের মধ্যে ছিলেন, এভাবে কোলের মধ্যে আপনার পিতা আপনাকে নিয়ে যাচ্ছে ওই দোকানে পটেটো কিনে দেওয়ার জন্য। আপনি আপনার পিতার থুতনিটার মধ্যে হাত দিয়ে বহুবার আপনি প্রশ্ন করেছেন, ওই যে তালের গাছের উপর একটা কাউয়া কা কা করে, আপনার পিতাকে ডাক দিয়ে বলতেছেন, আব্বু আব্বু ওইটা কি? আপনার পিতা আপনাকে বলতেছে, আপনার আব্বা বলতেছে ওটা হচ্ছে কাউয়া। কিছুক্ষণ পর আবার বলতেছেন, আব্বু ওটা কা কা করে কেন? ছোট মানুষ তো, কা কা করে কেন? আপনি বলতেছেন, আব্বু ওটা ক্ষুধা লাগছে তাই। কথা বলেন ঠিক কিনা? আবার বলতেছে, আবার বলতেছে, আবার বলতেছে, এরকম ভাবে 5-7 বার যখন বলছে একই প্রশ্ন, আব্বু কাকা করে কেন, কাকা করে কেন, তখন আপনি আপনার সন্তানকে এভাবে কোলের মধ্যে আছে তো এভাবে আস্তে করে মুখের উপর একটা চুমু, চোখের 2 চোখের মধ্যে একটা চুমু, কপালের মধ্যে একটা চুমু, ঠোঁটের মধ্যে একটা চুমু দিয়ে মৃদু এভাবে চাপায় ধরে আপনি বলতেছেন, আব্বু ওটাকে ক্ষুধা লাগছে রে বাবা, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই যে আপনি আপনার সন্তানের প্রতি ভালোবাসা দেখালেন, আপনার বাবা আপনাকে ভালোবাসা দেখালো, কেমন ভালোবাসা দেখালো? যখন আপনার বাবা বৃদ্ধ হয়ে যাবেন, প্যারালাইজডের রোগী হয়েন, সন্তানের শিশু সন্তানের মতো রূপ ধারণ করেন, বিছানার মধ্যে পড়ে যাবেন, তখন আপনি যখন হাটে যাবেন, বাজারে যাবেন, আপনার বাবা বিছানার মধ্যে থেকে এভাবে ডাক দিয়ে বলবে, আব্বা, আব্দুল কুদ্দুস, আব্দুল রহিম, আব্দুল জব্বার, কোথায় যাস বাবা? আপনি আস্তে করে বললেন, বাবা আমি হাটে যাই। আপনার বাবা এবার বলতেছে, বাবা হাটে যেহেতু যাচ্ছিস, আমার জন্য কিন্তু 5 কেজি আঙ্গুর কিনে নিয়ে আসবি, 5 কেজি আপেল নিয়ে আসবি, 5 কেজি জিলাপি কিনে নিয়ে আসবি। আচ্ছা, আপনার বাবা কি এখন 5 কেজি জিলাপি খাইতে পারবে? কিন্তু তারপরও শিশু সুলভ আচরণ, ওই যে ছোটবেলায় আপনি যেমন বিভিন্ন প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর আপনার বাবা যেমন সুন্দরভাবে দিয়েছে, আপনি যদি এই অবস্থায় আপনার বাবার প্রতি এভাবে সুন্দরভাবে উত্তর দিতে পারেন, এটার নাম ইনসাফ হবে, ইনসাফ হবে। এটার নাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহসান। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, ক্বালার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালার রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আপনার পিতামাতা যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, কম খাওয়ান, অল্প খাওয়ান, অল্প দামি পোশাক পরান, এটা বড় কথা নয়। যে কায়দাই হোক, আপনার পিতামাতা যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মৌমাছির চরিত্র ধারণ করেছেন, মৌমাছি মার্কা মানুষ হিসাবে আপনার আমলনামার মধ্যে টিক চিহ্ন দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আপনি এসি ঘরে রাখছেন আপনার পিতামাতাকে, অনেক টাকা খরচ করেন মাসে মাসে, অনেক ঔষধ কিনে দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু পিতামাতার মনের মধ্যে একটা কষ্ট আছে, যেই কষ্টটার কারণে পিতামাতা আপনার উপর সন্তুষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাসি মার্কা মুসলমান হিসাবে আপনার আমলনামার মধ্যে টিক চিহ্ন দিবে, কারণ আপনি কিছু টাকা পয়সা মসজিদের মধ্যে দান করেন, কিছু টাকা পয়সা মাদ্রাসার মধ্যে দান করেন, আপনি ফুলের উপরও বসেন, কিন্তু ওখানে নর্দমার উপরও বসে আছেন। চিৎকার করে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ছোট্ট করে একটা মেসাল দিলে পরিষ্কার হয়ে যাবেন। হযরতে জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি নামক একজন জবরদস্ত আলেমে দ্বীন, এই মানুষটা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করেছে, নামাজ পড়তেছে, আল্লাহু আকবার বলে নিয়ত করেছে। এমন সময় তার মা জননী পিছন দিক থেকে দরজার সামনে গিয়ে, দরজাটা লাগানো আছে, আস্তে করে ডাক দিচ্ছে, জুরাইস, ও জুরাইস, ঘরের ভিতর আসিস বাবা? আচ্ছা আপনারা বলেন তো, জুরাইস নামাজের মধ্যে দাঁড়ানো, এই মুহূর্তে কি দরজাটা খুলে দেওয়া যাবে? আপনারা বলেন, হ্যাঁ না কিছু বলেন, দরজাটা খুলে দেওয়া যাবে? কিন্তু ওর মা, ও যুবক, বগুড়ার যুবকরা ভালো করে কান লাগান, শেষ করে দিব, ও যুবক কান লাগান, মা বাবা যদি বিনা দোষেও
বিনা কারণে বিনা দোষে আপনাকে অভিশাপ দিয়ে দেয়, আপনার অভিশাপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন টিক চিহ্ন দিয়েই দিয়ে। নাউজুবিল্লাহ বলবেন না?